কি গো তোমার কি অবস্থা? পুরো বিপদ আপদ হয়েছে নাকি? সরো সরো, বলছি বলছি। কি গো বলছি যে কি মারধর করেনি তো? একটু বেঁচে গেছি, নাহলে শনি রাহু কেতু সব দশাগুলোই ঘাড়ে চাপতো। জল দাও তো, গলাটা না, গলাটা করে শুকিয়ে গেছে। কথাতেই আছে, চোর বিদ্যে বড় বিদ্যে, যদি না পড়ো ধরা। যাও। সত্যি তোমার যা কপাল, আমারও কপালে এই শ্বশুরের বিদ্যাটা করেই এখনো তোমায় খেতে হয়। ও ভাতটা এত লেখাপড়া শিখলো, কি জানি এখনো পর্যন্ত কোনো কাজ জুটলো না। শেষ পর্যন্ত প্রত্যেকদিনই চেতনটা বন্ধ করো তো। ঘরে ঢুকলেই কানের কাছে ক্যাই 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 ক্যাই, ভালো লাগে না। আরে বাবা, একটা ভালো চাকরি পেতে গেলে সময় তো লাগবেই। দাও দাও, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? যাও। কিরে প্রভাত, এত মন দিয়ে কি পড়ছিস? একটা গল্প পড়ছি বাবা। শোন বাবা, মায়ের কথা রাগ করিস না। অন্ধকার পথে বেরালে তোর মায়েরও দুশ্চিন্তা কম থাকে না। যাক গে, তা তোর ইন্টারভিউর খবর কি? সেই ঘুষ 10,000 টাকা দিলে তবেই জয়েন করার অনুমতি দেবে। আজকাল শিক্ষিত সোজা পথের লোকগুলো মাথা পথে চলতে শুরু করেছে। সবই আমার কপাল রে, সবই আমার কপাল। আজ যদি আমার সামর্থ্য থাকতো, তাহলে হয়তো তোকে এই দুর্ভোগ সইতে হতো না। দেখ কি হয়। ভাই মেরে রানী, কবে হবে তুমি আমার প্রেমের কাহিনী? আরে প্রভাত বাবু, তোরা হঠাৎ আমায় প্রভাত বাবু বলে ডাকছিস কেন? না মানে আমরা তো শিক্ষিত কম নাই, তাই তো শিক্ষিত বলতে একটু সম্মান দিচ্ছি। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস। এটা একটা দৃষ্টি মারলে তো ফুরফুর করে গালাগালি বেরোবে। নিজেকে তো ছোট ভাবছিস কেন? আসি। বলছিলাম প্রভাত, আমার একটা উপকার করে দিবি? কি বল না? আমার একটা চিঠি দিবি? না মানে তোর হবু বৌদিকে একটু তাহলে পাঠাতে পারতাম। ভাই মেরে রানী, কবে আমার প্রেমের কাহিনী? আচ্ছা, লিখে দেবো। আজকে একটু আসে। বাপটা যদি স্কুলে পাঠাতো তাহলে জোরে ছিঁড়ে গেছে মাথা নত করতো। আরে ছাড় তো সব কথা। আর গায়ে গায়ে মার করে।
হ্যাঁ শম্পা, তুমি কোথায় গিয়েছিলে? ডাক্তারবাবুর চেম্বারে রিসেপশনিস্টের কাজে ঢুকেছি। যাক, ভালো হয়েছে। কিন্তু তুমি কোথায় থাকো বলো তো? আজ আজ এক সপ্তাহ বাদ আমি তোমায় দেখতে পেলাম। আচ্ছা প্রভাতা, তুমি কি আমায় ভুলে যাচ্ছ? তুমি হঠাৎ এই কথা বলছো কেন? কেন বলবো না বলো তো? আগে আগে প্রত্যেকটা দিন তুমি আমার সঙ্গে দেখা করতে। এখন সেটা না, ঠিক তা নয়। আসলে একটা চাকরির চেষ্টা সারাদিন এত ঘুরে বেড়াতে হয়, তার জন্য আর সময় নেই। আজকে তুমি দেখা করবে? দেখা করো। কোথায়? কেন? আগে এখানে আমরা রোজ দেখা করতাম। আচ্ছা, ঠিক আছে, আজ আসি। শম্পা, শম্পা, ফিরেছিস মা? হ্যাঁ বাবা। হেঁটে হেঁটে গা হাত পা একেবারে ব্যথা হয়ে গেল মা। নে বাজারটা ধর, একটু জল দিস তো মা। হ্যাঁ বাবা, দি। আজকাল 4 আনা 8 আনা ভিক্ষা দিত মানুষের কষ্ট হয়। জলটা ধরো। নরেন, নরেন আছিস নাকি? ওই বোধহয় অবনী এলো। অবনী কাকা, কেমন আছো? খুব ভালো আছি মা, তুমি ভালো আছো তো? কিরে নরে, তোর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? শরীর, সারা জীবন দুশ্চিন্তা করতে করতে শরীর মগজ দুটোরই সর্বনাশ হয়ে গেছে। এখন বেঁচে থাকা শুধুমাত্র এই হতভাগীর জন্য। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ যাও মা, যাও। আয় আয় অবনী, বস বস। জানিস অবনী, শত চেষ্টা করো আজ পর্যন্ত সংসারের কোনো পরিবর্তন আনতে পারলাম না। দুঃখ সইতে সইতে বউটাও শেষ পর্যন্ত চলে গেল। এখন একটাই চিন্তা, এই হতভাগীর জন্যে। জানিস অবনী, লেখাপড়া শিখিও আজ পর্যন্ত
একটা ভালো পাত্রের সন্ধান করতে পারলাম না। হ্যাঁ রে মা, চা হলো? হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি। বাবা, আরে অবনি, ওদের চাকরি কি হলো? চাকরি? হ্যাঁ, বুঝলি নরেন, আজকাল গরিবদের চেয়ে বড় লোকেদের টাকার প্রয়োজন বেশি। উনি ছেলেদের দাম কেউ দেয় না। এত কষ্ট করে লেখাপড়া শিখে ছেলেটা মনে শান্তি নেই। যে ইন্টারভিউ দিতে যায় ওই একই ব্যাপার, হয় টেবিলের তলায় হাত বাড়ায়, নয়তো এই ভদ্র সমাজে সম্মান নষ্ট হওয়ার ভয়ে একটা খামে দিতে বলে। ওরা যদি দিনে ডাকাতি করতে পারে, আমি মনে করি রাতের অপরাধটা আমার কাছে কোনো অপরাধই নয়। আমি তো বুঝতে পারছি না কেন রাস্তাঘাটে ফাঁকা। এই চুপ কর, ওই দেখ শঙ্কা আসছে। কিরে, আজকের দিনটা কি এরকম নিরাশ ভাবে কেটে যাবে নাকি? আরে আসবে তো, ওই দেখ আসছে তো। কই রে কই রে? ওই দেখ। আরে শাবাশ। ও মেয়ে রানী, কবে হবে আমার প্রেমের কাহিনী? কি বললে? বাড়িতে কি তোমাদের মা বোন নেই? মেয়ে দেখলে শুধু টোন কাটতে ইচ্ছা হয়, তাই না? এবার যদি কোনোদিন ফায়দা করো না, ছোট লোক ইতর জানোয়ার, এরপর যদি কোনোদিন আমাদের টোন কাটো না, তাহলে জুতো দিয়ে পিটাবো। কি হলো? কে তো ভাবছো বলো তো? ভাবছি জীবনের অঙ্ক বানানো কত কঠিন। জানো, আজ অবনী কাকা এসেছিল আমাদের বাড়িতে। কি বললো বাবা? কি আর বলবি, বলছিল সন্তান বড় হয়ে স্বর্গতি খুঁজে না পেলে যা হয় আর কি। জানো জানো প্রভাতা, মাঝে মাঝে না আমার বাবা আর অবনী কাকার পরিস্থিতির কথা ভেবে না আমার আমার ভীষণ কষ্ট হয়। ঠিক একই অবস্থা আমার। বাবা যখন রাতে অন্যের অর্থ চুরি করে নিয়ে বাড়িতে, আমারও হৃৎপিণ্ডটা টুকরোর উপর উঠে আরম্ভ করে। আমি প্রতিবাদ করে বলতে পারি না যে বাবা তুমি মেয়ে জঘন্য কাজ আর করো। সারাদিন এত ঘোরার পরে, এত চেষ্টা করার পর একটা চাকরি পর্যন্ত জোটাতে পারলাম না। প্রভাতা, মার চোখের জল আমার দেখতে হয় সম্ভব। একটু রাত হলেই মা চিন্তা করে যে
থেকে বুঝি স্বামীর কোনো বিপদ হলো আর আর তুমি বলছো ঠিক হয়ে যাবে। তুমি এভাবে কেন ভেঙে দিচ্ছ? কি গো, এত কি সাত পাঁচ ভাবছো বলো তো? জীবনে তো তোমাকে কোনো সুখ দিতে পারিনি। তুমি ঠিকই বলতে বন্দনা, অসৎ পথে 100 টাকা উপার্জন করার চেয়ে সৎ পথে 1 টাকা উপার্জন করা অনেক ভালো। ঠিকই তো, সারা জীবন চুরি ডাকাতি করে কি ফল পেয়েছি বলো? সেই চির গরিবই তো রয়ে গেলাম। দেখো, আমি তো বড় লোক কোনোদিন হতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটু সমাজে মাথা উঁচু করে বাঁচতে। তাও আমি নিজের জন্য কিছু ভাবিনি জানো, আমি শুধু ওই প্রভাতটার কথা ভেবেছি। প্রভাত প্রভাত যদি তোমার মতো কুপথে চলে যায়, জানি জানি তোমার ওই অসৎ পথ উপার্জনের টাকা দিয়েই ও পড়াশোনা শিখেছে। বন্দনা, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, শেষটানা প্রভাত তোমার পথ বেছে নেয়। না বন্দনা না, এমন কথা মুখে এনো না। আমি চোর হলেও একজন মানুষ, একজন বাবা। ছেলেকে সমাজের আর 4-5টা ছেলে মেয়ের মতো সম্মানীয় ব্যক্তিরূপে দেখাই আমার একমাত্র স্বপ্ন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রভাব নিজের শিক্ষার জোরে একদিন সৎ পথে এগিয়ে যাবেই যাবে। তুমি তুমি দেখে নিও। ও প্রভাত, আয় বাবা আয়। হ্যাঁ রে, কাজের কোনো সন্ধান পেলি? কাজের সন্ধান তো অনেক পেয়েছি, কিন্তু সব জায়গায় সে একই প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ মা, প্রশ্ন। যেখানে যাই সেখানেই প্রশ্ন করে, বাবা কি করেন, কার সোর্স নিয়ে এসেছো। সব পাওয়ার জন্য। আজ যদি তোকে আমি সৎ পথে মানুষ করতে পারতাম, তবে আজকে সব প্রশ্ন তোর কাছে থাকতো। তুই সব জায়গায় তোর বাপের পরিচয় দিতে পারতিস, কিন্তু আর ওসব কথা ভেবে লাভ কি বাবা? যা ভাগ্যে আছে তাই তো হবে। না বাবা না, ভাগ্যের উপর ছেড়ে দিস না। একদিন এই কথা ভেবে আমিও অসৎ পথে পা দিয়েছিলাম, ঠিক না? ভাগ্যে যা আছে তাই হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি একজন শিক্ষিত ছেলে। তুমি দেখবে একদিন আমি তোমার সব বদনাম বুঝিয়ে দেবো। পাড়া প্রতিবেশী সবাই বলা বলি করে ছেলেও একদিন বাপের পথে পা দেবে। তা সে যতই শিক্ষিত হোক না কেন, চোরের ছেলে চোরই হবে। না মা, তুমি দেখবে মা, আমি একদিন প্রমাণ করে দেবো যে চোরের ছেলে একটা ভদ্র মানুষ হতে পারে। আমায় একটা চাকরি পেয়ে নিতে দাও মা, তারপর দেখবে সমাজে তোমার ছেলের কত সম্মান। আমার যে বড্ড ভয় করে বাবা, আমার যে বড্ড ভয় করে। মেরি রানী, কবে হবে তুমি আমার প্রেমের কাহিনী? ওই দেখ তাকিয়েছে রে। আরে তাকিয়েছে কি রে? রানী তো আমার দিকে আসছে। এবার বলো, কি বলছিলে জানো? না মানে আমি তো কিছু বলিনি। ও, তুমি কিছু বলনি? তাহলে বোধহয় তুমিই বলেছো। আমি না না, আমি আমি কেন কিছু বলতে যাবো? তাহলে আমি শুনতে ভুল করেছি। কেমন যেন মনে হলো আমাকে ভালোবেসে কেউ রানী বলে ডাকলো। যাকগে, আমার কপালটাই খারাপ। কত আশা নিয়ে এতটা এলাম, আমার মনের স্বাদ মেটাতে পারলাম না। আরে দাঁড়াও, তুমি যে এত আশা নিয়ে এসেছো,
তাহলে তোমার স্বাদ তো অবশ্যই মিটবে। তাই? হ্যাঁ রানী। তাহলে আরেকবার বলো, তুমি যা বলেছিলে। হায় মেরে রানী, কবে হবে আমার প্রেমের কাহিনী? এই তো এক্ষুনি হয়ে যাবে প্রেমের কাহিনী, একটু কাছে এসো। আশা করি এই কাহিনী সারা জীবন মনে থাকবে। রামু বস, বস রামু বস। এখনই বসতে হবে নাকি? হ্যাঁ, ওই মেয়েটা আসেনি? মেয়েটা না রে, এখন আসেনি। উফ, তোরা তাহলে বস। হ্যাঁ, আমি তাহলে দেখে আসি। আমাদের আর বসে কাজ নেই, চল আমরা কেটে পড়ি। হ্যাঁ তাই চল। জোর করছো বলছি, বাবাকে ছেড়ে দাও তোমরা। আপনার বাবা চুরি করেছে। আমি আর তোমাদের পায়ে ধরছি। পায়ে ধরছি কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। কি হয়ে গেল বাবা? কাঁদিস না বাবা, কাঁদিস না। পাপ করলে ফল ভোগ করতেই তো হবে। বাবা আমার সময় শেষ হয়ে গেছে রে। তুই তুই তোর মাকে দেখিস বাবা, তুই তোর মাকে। বাবা তুমি কথা বলছো না কেন বাবা? বলছো না কেন কথা বাবা? বাবা
খিদে নেই মা, খিদে নেই। আচ্ছা তুই যদি এরকম ভাবে ভেঙে পড়িস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? বাবার কত স্বপ্ন ছিল তুই একটা মানুষের মতো মানুষ হয়ে উঠবি, কিন্তু দেখ তার এমনই কপাল, সে তাও দেখে যেতে পারল না। ও শম্পা, আয় মায় ভেতরে আয়। বাবা কেমন আছে? এখন একটু সুস্থ। আসলে কি জানিস, এই বয়সে বন্ধুকে হারিয়ে বাবা একবারে ভেঙে পড়েছে। এই সময় তুই একটু পাশে থাকবি তো? তুই এই সময় এলি কেন বাবাকে ছেড়ে? না আসলে ডাক্তারবাবুর চেম্বারে কাজের ফাঁকে খবরের কাগজ দেখছিলাম, তা ওখানেই দেখলাম একটা ভালো পদের কাজ ফাঁকা আছে, ওটাই আমি প্রভাতাকে দিতে এলাম। না প্রভাতা, এর মধ্যে ফোন নাম্বার ঠিকানা দুটোই আছে। কখন এসেছিস মা? এই তো সবে এলাম বাবা। ওরা কেমন আছে রে মা? কেমন আর থাকবে, মাথার উপর থেকে ছাতাটাই সরে গেছে। প্রভাতটাও একেবারে ভেঙে পড়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করছে না। কাকিমা বুঝিয়ে সুঝিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছেন। বাপ হারা সন্তান, ভগবানের কি যে লীলা খেলা কে জানে। বন্দনা বৌদিও কি করে যে সামলাবে আমি জানি না। আমারও ক্ষমতা নেই যে ওদের পাশে গিয়ে একটু দাঁড়াবো। তুমি এত চিন্তা করো না বাবা, দেখবে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন? সেই দিনটা দেখার জন্য কি আমি চিরকাল বেঁচে থাকবো মা? বাবা হ্যাঁ মা, চিরকাল কেউ বেঁচে থাকে না মা, চিরকাল কেউ বেঁচে থাকে না। মনে মনে একটাই দুঃখ থেকে যাবে। অবনীও যেমন মনের স্বপ্ন মনে নিয়ে চলে গেছে। স্বপ্ন? হ্যাঁ মা, হ্যাঁ, স্বপ্ন। আমার আমার কষ্ট মনে আছে মা, আমার কষ্ট মনে আছে অবনীর সেদিনের সেই কথাগুলো। নিন দাদা, চা নিন। হ্যাঁ